প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি শশাঙ্ক কুমার বৈদ্য, সহকারী শিক্ষক, গণিত, চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়, মডেলগঞ্জ, বাগেরহাট। আমি আজ তোমাদেরকে নবম শ্রেণীর পঞ্চম অধ্যায়ে দেখতে হলে আলো চাই অধ্যায়ে লেন্স নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের পাঠ হলো লেন্স। তো লেন্স হতে গেলে আগে আমাদেরকে জানতে হবে যে লেন্সটা কি, সে সম্পর্কে আগে আমাদের ধারণা করতে থাকতে হবে। লেন্স কীরকম, লেন্স সম্পর্কে তোমরা কম বেশি দেখেছো। তো প্রথমত লেন্স কি? লেন্স হলো দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিফলক মাধ্যমকে কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। কিরকম? গোলীয় পৃষ্ঠ কিরকম? এইরকম একটা গোল একটা পৃষ্ঠ, এর এইখান থেকে একটা অংশ কেটে নিলাম, আবার এরকম আর একটা গোলীয় পৃষ্ঠ, তার এইখান থেকে আর একটা অংশ কেটে নিলাম, নিয়ে এই দুইটা অংশকে যখন জোড়া দিলে তখন কি হয়ে যাবে? তাহলে বলছে যে দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ, দুটি গোলীয় পৃষ্ঠ, এই একটা গোলক এর একটা পৃষ্ঠ, আর এই একটা যদি গোলক হয় তার আর এক পৃষ্ঠ, দুইটা গোলীয় পৃষ্ঠ দ্বারা কোনো সীমাবদ্ধ ক্ষেত্র, ওই দুইটা গোলীয় পৃষ্ঠকে যখন একটার সাথে মিশেই যদি কোনো কিছু একটা তৈরি করতে পারি তাহলে সেটা হবে কি? লেন্স। অধিকাংশ লেন্স আমরা জানি সব কাঁচ দিয়ে তৈরি, কিন্তু এই কাঁচ বাদেও কোয়ার্টজ বা প্লাস্টিক দিয়েও আজকাল লেন্স তৈরি হচ্ছে, এবং এর ব্যবহার আজকাল মানে কাঁচের থেকে এই প্লাস্টিকের ব্যবহার বা কোয়ার্টজের ব্যবহার এইগুলো আরো বেড়েছে, এবং দিন দিন এর প্রসারও বৃদ্ধি পাচ্ছে। তো লেন্স জানলাম, এখন তাহলে লেন্স কয় প্রকার, লেন্স কিরকম? তো লেন্স হলো দুই প্রকার লেন্স। আমরা জানি দুই প্রকার লেন্স, লেন্স দুই প্রকার, একটা উত্তল লেন্স বা অভিসারী লেন্স। উত্তল লেন্সের আর এক নাম কি? অভিসারী লেন্স। আর আরেকটা হলো অবতল বা অপসারী লেন্স। একটা উত্তল লেন্স আর একটা কি? অবতল লেন্স। তো উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়। অভিসারী অর্থটা কি? অভিসারী মানে হচ্ছে একটা বিন্দুতে গিয়ে মিলিত হওয়া। অভিসারী কথাটার অর্থ হচ্ছে একটা বিন্দুতে গিয়ে মিলিত হওয়া, আর অপসারী মানে হচ্ছে চারিদিকে কি হয়ে যাওয়া, ছড়িয়ে যাওয়া। এটাকে বলা হয় কি? অপসারী। তাহলে এবার উত্তল লেন্স আবার কি রকম দেখতে? উত্তল লেন্স যে লেন্সের মাঝখানটা থাকবে মোটা আর দুই প্রান্ত থাকবে অপেক্ষাকৃত কি? সরু, তাকে উত্তল লেন্স বলা হবে। আর অবতল লেন্স তাহলে তার উল্টোটা, যার মধ্যভাগ হবে চিকন বা সরু আর প্রান্ত ভাগ হবে কি? মোটা, সেটা হবে কি লেন্স? অবতল লেন্স। তো আমি তো এটা মুখে বললাম, এবার দেখি আমরা একটু চিত্র এঁকে বোঝার চেষ্টা করি। তো দেখো, আমি প্রথমে লেন্সে বলে আসছি দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র। এই একটা গোলক, এর এইখান থেকে একটা অংশ কেটে নিলাম, এবার এই আর একটা গোলক, এর এইখান থেকে আর একটা অংশ কেটে নিলাম। এই দুটো গোলীয় পৃষ্ঠ, এই দুটা গোলীয় পৃষ্ঠ, এই একটা পৃষ্ঠ আর এর আর একটা পৃষ্ঠ, এই দুইটা পৃষ্ঠকে যদি আমি কি তৈরি করতে পারি? জোড়া লাগাতে পারি, তাহলে একটা লেন্স তৈরি হবে। কি রকম? দেখো, এই পাশের এই অংশটাকে যদি নেই তাহলে এরকম আকারে আসে, আর এই পাশের অংশটাকে যদি এখানে জোড়া লাগিয়ে দিই তাহলে এরকম আকারে আর একটা আসে। তাহলে এই যে দুটো গোলীয় পৃষ্ঠ, এ পাশের একটা পৃষ্ঠ আর এই পাশের একটা পৃষ্ঠ, দুটো গোলীয় পৃষ্ঠ জোড়া লাগিয়ে একটা লেন্স তৈরি করেছি। তাহলে এইটা কি লেন্স? ওই যে আমি সংজ্ঞায় বলে আসছিলাম, তোমাদের কি খেয়াল আছে?
যে যার মাঝখান ভাগটা মোটা থাকবে আর প্রান্ত ভাগ মানে উপরের দিকে আর নিচের দিকে কি অপেক্ষাকৃত সরু থাকবে, সেটা কি লেন্স? উত্তল লেন্স। তাহলে এই যে চিত্রটা এঁকেছি আমি, এটা কি উত্তল লেন্স, মানে এইটা হচ্ছে উত্তল লেন্স। উত্তল লেন্সের এ পাশে একটা পৃষ্ঠ আর এই পাশে আর একটা পৃষ্ঠ, দুইটা পৃষ্ঠ। আর অবতল লেন্স তাহলে কিরকম হবে? এইটাকে এর উল্টো দিকে যদি এরকম বসিয়ে দিই, এরকম ভাবে যদি বসাতে পারি, এরকম ভাবে যদি বসাতে পারি, তাহলে এইটা তখন কি হয়ে যাবে? এইটা বলছি যে যার মাঝখানের অংশটা অপেক্ষাকৃত কি থাকবে? চিকন থাকবে, আর এই প্রান্ত ভাগ অপেক্ষাকৃত মোটা থাকবে, তাহলে সেটা হবে কি লেন্স? অবতল লেন্স। তাহলে এইটাকে আমরা কি বলবো? অবতল লেন্স। তাহলে এবার উত্তল লেন্স ছিলাম, অবতল লেন্স ছিলাম। এখন এই উত্তল লেন্সের কয়েকটা জিনিস আছে যেটা আমাকে কি করতে হবে। এখন উত্তল লেন্সে দেখো, আমি আবার একটা তাহলে উত্তল লেন্স আসি। উত্তল লেন্সে কি ধরনের আলো এসে পড়ে, একটু বড় করে আঁকি। এইটা হলো একটা কি উত্তল লেন্স। এর এই মাঝখান দিয়ে একটা রেখা কল্পনা করেছি। এই যে বিন্দুটা, এই বিন্দুকে বলা হবে আলোক কেন্দ্র। এই বিন্দুকে বলা হবে কি? আলোক কেন্দ্র বা লেন্সের কেন্দ্র। এখন এই উত্তল লেন্সকে কি বলছি? যে উত্তল লেন্সকে বলছি অভিসারী লেন্স। অভিসারী মানে একটা বিন্দুতে গিয়ে কি হবে? মিলিত হবে। তাহলে এই উত্তল লেন্সে কতগুলো এই প্রধান অক্ষের সমান্তরাল ভাবে কতগুলো রশ্মি, এইগুলো সব প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আসছে। এইগুলো সব প্রধান অক্ষের কিভাবে সমান্তরাল ভাবে আসছে। আসার পরে এরা যখন প্রতিসরিত হবে, প্রতিসরিত যখন হবে তখন একটা বিন্দুতে গিয়ে কি হবে? মিলিত হবে। কিরকম? এটা এই পথে চলে গেল, এই পথে বেরিয়ে গেল, এই পথে বেরিয়ে গেল, এই পথে বেরিয়ে গেল। দেখছো, এরা যখন প্রতিসরিত যখন হয়েছে তখন এরা ওপাশে একটা বিন্দুতে গিয়ে কি হয়েছে? মিলিত হয়েছে। এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে বলা হয় প্রধান ফোকাস। তাহলে এই বিন্দুটাকে বলা হয় কি? প্রধান ফোকাস, যাকে এফ দ্বারা প্রকাশ করা হয়। আর এই যে এইটাই শেষে বলছিলাম লেন্সের যে কেন্দ্র, এই লেন্সের কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত এই যে দূরত্বটা, এই যে দূরত্বটা, এই আমি মোটা করে দিলাম, মোটা করে দিলাম। এই দূরত্বটাকে বলা হবে ফোকাস দূরত্ব। তাহলে এই লেন্সের কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত যে দূরত্বটা, সেটাই হচ্ছে ফোকাস দূরত্ব। এখন তাহলে বুঝতে পেরেছ যে উত্তল লেন্সে কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? উত্তল লেন্সে একগুচ্ছ সমান্তরাল রশ্মি লেন্সে প্রতিসরণের পর ওরা একটা বিন্দুতে গিয়ে যখন প্রতিসরণ হয় তখন একটা বিন্দুতে গিয়ে কি হয়? মিলিত হয়। সেই যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটাকে বলা হয় কি? প্রধান ফোকাস। প্রধান ফোকাস। আর এই প্রধান ফোকাস থেকে এই যে মানে লেন্সের যে কেন্দ্র পর্যন্ত, সেই কেন্দ্র পর্যন্ত দূরত্বটাকে বলা হয় কি? ফোকাস দূরত্ব। তো এটা গেল উত্তল লেন্সের ক্ষেত্রে। এবার যদি অবতল লেন্সের ক্ষেত্রে যাই, তাহলে এবার আমরা একটা কি করতে হবে? অবতল লেন্স আঁকতে হবে। এই একটা অবতল লেন্স আঁকলাম। অবতল লেন্স আঁকার পরে এইটা হচ্ছে সেই প্রধান অক্ষ, এটা হচ্ছে লেন্সের কেন্দ্র,
তো এই প্রধান অক্ষের সমান্তরালভাবে এবার কতগুলো রশ্মি আসবে? এই একটা রশ্মি, এই একটা রশ্মি, এই একটা রশ্মি আসলো, এই একটা রশ্মি আসলো। প্রধান অক্ষের কিভাবে আসলো? সমান্তরালভাবে আসলো। আসার পরে এরা কি করবে? প্রধান অক্ষের সমান্তরালভাবে এসে এরা কিভাবে যায়? এইভাবে বেরিয়ে যায়। এরকম ভাবে চারিদিকে গিয়ে যায়, ছড়িয়ে যায়। এখন এদেরকে যদি আমি পিছন দিকে কি করি, বাড়াই, কিরকম? এই রেখাগুলো আর একটু এই দিকে বেঁকিয়ে দিতে হবে, তাহলে হাতে আঁকা তো এই জন্য একটু সমস্যা হচ্ছে। তাহলে এই রশ্মিগুলোকে যদি আমি আবার পিছন দিকে বর্ধিত করি, তাহলে দেখো এরা একটা বিন্দুতে এসে কি হয়েছে? মিলিত হয়েছে। এই যে বিন্দুতে মিলিত হয়েছে এটাকে বলা হবে অবতল লেন্সের ফোকাস বিন্দু। আর এই ফোকাস বিন্দু থেকে এই কেন্দ্র বরাবর পর্যন্ত যে দূরত্ব, এই যে দূরত্বটাকে বলা হবে কি? ফোকাস দূরত্ব। তাহলে উত্তল লেন্সের তাহলে অবতল লেন্সে কি ধরনের প্রতিবিম্ব দেখছো? যে একগুচ্ছ সমান্তরাল রশ্মি লেন্সে আপতিত হয়ে চারিদিকে কি হয়ে যাবে? ছড়িয়ে যাবে। এখন এই ছড়িয়ে যাওয়া রশ্মিগুলোকে যদি আমরা পিছন দিকে বর্ধিত করি, তাহলে এটা যে বিন্দুতে মিলিত হয় সেটাই হচ্ছে কি? ফোকাস বিন্দু। তাহলে আমি বলছিলাম যে অবতল লেন্সে কি করবে? একগুচ্ছ রশ্মি চারিদিকে ছড়িয়ে যাবে। আর উত্তল লেন্সে কি করবে? একটা বিন্দুতে গিয়ে কি হবে? মিলিত হবে। তাহলে তোমাদের এখন আর মনে হয় লেন্স সম্পর্কে আর তেমন কোনো সমস্যা থাকার কথা না। তো ধন্যবাদ। আজকে ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী কোনো একদিন আবার তোমাদের সাথে আমার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে আজকের ক্লাসে সঙ্গ দেওয়ার জন্য।